ইহুদি খ্রিস্টান নারীদেরকে মনে করেছে এ হচ্ছে মনোরঞ্জনের জিনিস, আনন্দ ফুর্তির জিনিস। যতক্ষণ পর্যন্ত আনন্দ ফুর্তি আছে ততক্ষণ পর্যন্ত তার দাম আছে, যখন আনন্দ ফুর্তি নেই তখন আর কোনো তার দাম নেই। তাই বৃদ্ধা বিশ্রামাগার ওরা এটা আগে থেকেই করেছে, ওটা স্থানান্তরে আমাদের কাছে আসছে। বৃদ্ধ অবস্থায় ছেলেমেয়ের কাছে থাকার কোনো সুযোগ হবে না। 25, 30, 40 বছর যাবৎ জেনাই চলেছে, তারপরে বিবাহ হলে দু একটা ছেলে মেয়ে হয়েছে, সেগুলি ছেলে মেয়ে বড় হয়ে সাথে থাকবে না, তারাও জেনার সাথে জড়িত হবে, কাজে পিতামাতার সাথে তারা থাকবে না। শেষ পর্যন্ত পিতামাতা থাকবে বৃদ্ধাশ্রমাগারে, যা কোরআন হাদিসের সরাসরি বিপরীত। সম্মানিত দিনী ভাই বোন, যারা হিন্দু নামে ভারত বাংলাদেশ বসবাস করে, ভারত বাংলাদেশ পাকিস্তানে, তারা মেয়েদেরকে মূল্যায়ন করে না। তাই এটা আপনার চোখের সামনে এখনও মেয়েদের বিবাহ হয়ে গেলেই ওই মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে, আর বাপের জমি জায়গা অর্থ সম্পদ তারা পাবে না, যার কারণে বিবাহের দিনই যা দেওয়ার দিয়ে দিয়েছে। অথচ কোরআন তাদের যথাযথভাবে অংশ উল্লেখ করেছে। কোরআন অংশ উল্লেখ এমনভাবে করেছে আমি আর আপনি বুঝতে না পারলে ভুল বুঝব। আমরা 2 ভাই বোন, আমার আব্বার জমি আছে 15 শতক, আমার আব্বা মারা গেছেন, আমি নিব 10 শতক, আমার বোন নিবে 5 শতক। আমার বোন একজনের সাথে বিবাহ হয়েছে, ওরা ছিল 2 ভাই বোন, ওদেরও 15 শতক ছিল জমি, ওর ভাই নিয়েছে 10 শতক আর ওর বোন নিয়েছে 5 শতক। এবার আমার বোনের বিবাহ হলো ওই ভাইয়ের সাথে, তো এ নিয়ে গেছে 5 আর ও নিয়েছে 10, এই যে 15। কথা বোঝা গেল না? আরো উল্লেখ্য যে ভাইয়ের এখানে ভাগ বেশি থাকার আরো বড় কারণ যে বাপ মরে গেলে এই বোনের কোনো কারণে যদি স্বামী মারা যায় বা স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে এর থাকার জায়গা কোনটা? ভাইয়ের সাথে। পুনরায় যদি বিবাহ দেওয়া লাগে তো খরচপাতি যাবতীয় দায় দায়িত্ব কার ওপর? ভাইয়ের ওপরে। সাথে সাথে এই ছেলের বাপ মারা গেলে এদের বংশীয় যত আত্মীয় স্বজন ছিল, এর মায়ের দিকে নানা নানির দিক দিয়ে যত আত্মীয় স্বজন ছিল, এ লোকের যত বন্ধু বান্ধব ছিল, তারা কি মেয়ের বাড়ি যাবে না ছেলের বাড়িতে আসবে? ছেলের বাড়িতে আসবে। তাহলে স্বাভাবিকভাবে মানবিক গতিতেই ছেলের অংশ বেশি হতে হবে, মেয়ের অংশ কম হতে হবে। এইটা বাস্তব চিন্তা করলে ধরা পড়ে। মানুষ বুঝতে পারুক আর না পারুক, আল্লাহ মেয়েদের সম্পদে বন্টনে হক দিয়ে দিয়েছে, অধিকার দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে যে তার এভাবে হক আছে। যদি মেয়ের কোনো লোকের যদি মেয়ে আছে, ছেলে নেই, তাহলে পিতার পুরো সম্পদের অর্ধেক নিতে পারবে, অর্ধেক ওই লোকের ভাই ভাতিজে নিয়ে নিবে। যদি লোকের 2টা বা 3টা একাধিক মেয়ে থাকে, তাহলে এই লোকের সম্পদের 3 ভাগের 2 ভাগ মেয়েরা নিয়ে নিবে, আর 1 ভাগ ওই লোকের ভাই ভাতিজারা নিবে। এটাই শরীয়ত। নারীদের মান মর্যাদা উল্লেখ করেছে আল্লাহ। এই মুহূর্তে অমুসলিম যারা এদেশে হিন্দু নামে আছে, তাদের মেয়েরা বাপের বাড়িতে আসতে পায় না। জমি জায়গা তো বহু দূরের কথা, জমি জায়গার কোনো হিসাব নিকাশই নেই, এটা আপনাদের চোখের সামনে। আর কয়দিন আগে যখন স্বামীর সাথে মরে যেতে হতো,
সতীদাহ সেটা তো আরও ছিল কঠিন, বিবাহের পদ্ধতি তো আরও কঠিন, যেটা এখনো আপনাদের সামনে হচ্ছে। সব মিলে নারীদের মর্যাদা কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল কত দিয়েছেন তা ধারাবাহিকভাবে জানতে চাইলে বই পুস্তক পড়লে আংশিক হলেও বোঝা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের নারীদের মান মর্যাদা ছিল না, এখন যেমন নেই। এখন যেমন নারীর নিজস্ব অবস্থা বলে কোনো জিনিস নেই, আর বর্তমান যা অবস্থা, নারী পুরুষ হবে, পুরুষ নারী হবে, যে কলমে ও মুখে নোংরা, নেক্কারজনক, জঘন্য, বর্বর নীতি চলছে, তা মূলত ইহুদি খ্রিস্টানের কাল্পনিক, ইসলাম ধ্বংস করার, নারীদের মানমর্যাদা করার নোংরা কৌশল মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, এক যুগে নারীদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মেয়ে জন্ম নিলে জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। বর্ণনায় বিবরণে বোঝা যায় এ কথা আল্লাহ বলেছেন, এ কথা আল্লাহর নবীও বলেছেন। ইহুদি খ্রিস্টানেরা নারীদের কোনোদিন মান মর্যাদা দেয়নি। তারা নারীদের সাথে কিরূপ আচরণ করেছে তা ইতিহাস খুব স্পষ্ট প্রমাণ করে। সংক্ষিপ্তভাবে জানার জন্য আমাদের একটা বই আছে, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আর বর্তমান কলমে যে বই পুস্তকে লেখা দেখা যাচ্ছে তার ব্যাপারে একটা কলম আছে, তা হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। সাথে সাথে নারীদের মর্যাদা নিয়ে একটি বই আছে, সম অধিকার নয় মর্যাদা চাই। সম অধিকারের প্রয়োজন নেই, সম্মান মর্যাদার প্রয়োজন আছে। এ ব্যাপারে বেগম রোকিয়াকে নিয়ে একটি বই আছে, কেন হব অবরোধবাসিনী। বেগম রোকিয়া কলমে লিখেছে, নারী হচ্ছে অবরোধবাসিনী। এই কলম প্রতিবাদ করে লেখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী। বইগুলো সাথে আছে, যাওয়ার সময় যথাযথভাবে উপস্থিত লোককে, দেশবাসীকে, পৃথিবীর বাংলা ভাষার জনগণকে, পুরুষ নারীকে আমরা আন্তরিকভাবে সংগ্রহ করা, জানা, বুঝার জন্য প্রাণপণে অনুরোধ জানাচ্ছি, আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, প্রয়োজনীয় কাজ ত্যাগ করে সবাই সামনে এসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহেলিয়াতের যুগে, ইসলাম আসার পূর্বে, কোন মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত। সে চিন্তিত হতো, ইন্নালিল্লাহ, মেয়ে জন্ম নিল, আইয়ুমসিকুহা আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। অপমান অবস্থায় একে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে, এই সিদ্ধান্তে দিন কাটাতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি। মানুষ সমাজে যেত না, দোকানপাটে বসতো না, লজ্জা পেত। দোকানপাটে লোকজন বলবে, তোর নাকি মেয়ে হয়েছে রে, কি করবি, ডিপিএস খোল, গরু কিন দুটে। খালার সাথে দেখা হলে এ কথা বলে, নানির সাথে দেখা হলে এ কথা বলে। 2 থেকে 3টা মেয়ে জন্ম নিলে স্বামী তাকে তালাক দেয়। ও নির্যাতিত স্বামীর কাছে, নির্যাতিত শাশুড়ির কাছে
নির্যাতিত শ্বশুরের কাছে, কেউ তাকে ভালোবাসে না। যদি দায়ী করতে হতো মানুষকে, তাহলে স্বামীকে দায়ী করতে হতো। কিন্তু এখানে তো মানুষের কোনো হাত নাই। সন্তান কি হবে হবে না, 5টা জিনিস আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। মানুষ চেষ্টা করে জানতে পারবে না তার সন্তান এই শুক্রকীটে কি হবে না হবে, তা মানুষ জানে না। এই ছেলে, কথা বলছো কেন? তোমরা কি দেখছো নাকি? পাহারা দাও নাকি? তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা কি দায়িত্ব পালন করছো দেখাশোনার জন্য? দায়িত্ব পালন না করলে বসতে হবে, আর দায়িত্ব পালন করলে সেটা ভিন্ন কথা। যারা আপনারা আশেপাশে আছেন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা নিজের কাজ এখন করিয়েন না, কোনো প্রয়োজন আমাদেরকে দেখায়েন না। আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি। সাথে সাথে অন্তত আমাকে একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্য অনেক কষ্ট করা লাগে, অনেক সময় লাগে। আবার টাঙ্গাইল জেলার জন্য আমি মনে করি আজকে আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলাতে 3 বছর থেকে কেউ প্রোগ্রাম করতে পারে না। প্রোগ্রাম যেদিন হবে তার আগের দিন সকালে বা সন্ধ্যায় বা মাগরিবের পরে থানা থেকে এসে বন্ধ করে দিয়ে চলে যায়, প্রোগ্রাম করা হবে না। কে বা কারা কি বলে আল্লাহই ভালো জানে। তবে আমি এতটুক বলেছি, যারা অভিযোগ করে তাদেরকে আমার বলা আছে, যারা অভিযোগ করে তাদেরকে আমার বলা আছে, আজকে এই মুহূর্তে ভুয়াপুরে এই গ্রামে আজকে যা বক্তব্য দেব ইনশাআল্লাহ, এই বক্তব্যর মতো আর একটা বক্তব্য ওই লোকের কোনো বক্তা দিবে 50 বছর বিগত সময় থাকলো অতীতের। জাতিকে আমি কোনোদিন ফাঁকি দিইনি। কেন বিরোধিতা করে তা আমার জানা নাই। আমি আমার জীবনে কোনোদিন মানুষের পিছনে লাগা আমি প্রয়োজন মনে করি না। আমি কোনোদিন কারো গালি বা কারো বিরোধিতা, কারো বা নিন্দা, দল মাঝাব কোনোটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি না, ওই পাতাই পড়ি না। কেন অভিযোগ আসে, কোথায় তাদের সমস্যা আল্লাহই ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তো এই জন্য এটা আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মর্মে আপনারা যে যেখানে আছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের উপরে আরও জোরালো অনুরোধ থাকলো যে আপনারা এসে বসে আলোচনা শোনেন। আমি আরও অনুরোধ করি যে আমি যদি কোনো এলাকায় আপনাদের চলে আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন বলে আমি আশাবাদী। আপনি তো আসবেন, কোনো হিন্দু মানুষ থাকলেও আসবে, আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। অন্তত তার শিষ্টাচারগত, তার গতিবিধিগত আমি তাকে কিছু বলবো যেটা তার জীবনে প্রয়োজন হবে, তার জীবনে সুবিধায় আসবে, কল্যাণে আসবে, তার দুনিয়াবি উপকার হবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা যেটা নকশা উল্লেখ করেছেন, তাতে এক সময়ে মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হতো। ইন্না লিল্লাহ, এটা কি হলো? মেয়ে কেন জন্ম নিল? এটা হতো। সে মানুষ সমাজে যেত না, দোকানপাটে বসতো না, হাট বাজারে যেত না, লজ্জা পেত। কেন? হাট বাজার দোকানপাটের লোক তাকে নিন্দা করবে। খালা ফুফুর বাড়ি যেত না। কেন? খালা ফুফু তারা নিন্দা করবে যে তোর ছেলে হয়েছে, কি মেয়ে হয়েছে, এখন কি করবি। মানে হওয়ার পর থেকে তার একটা টেনশন, খালা ফুফু সবার পক্ষ থেকে, যেটা এখন দেখছেন আপনি। অথচ নারীর অবস্থা ভিন্ন। বিচারের মাঠে যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে, সেসব মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। আল্লাহ মেয়েকে পেটে নষ্ট করা বা মেয়ে হতে না দেওয়া বা জীবিত মেয়েকে মেরে ফেলা, মাটিতে পুঁতে দেওয়া, একে আল্লাহ হত্যা বলে ঘোষণা দিয়েছেন। বলেছেন যে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার বাপ মা তোমাকে হত্যা করেছে কোন অপরাধে, তুমি কি অপরাধ করলে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী, আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আনতাদুল্লাহ খালাকা আনতাদুআ নিদ্দান ওয়া হুয়া খালাকা, তুমি আল্লাহর সাথে শিরক করবে, এটাই সবচেয়ে বড় পাপ, মানে শিরক সবচেয়ে বড় পাপ। তখন জিজ্ঞাসাকারী বলছেন, সুম্মায়ুন, তারপরে কোনটা বলেন তো? আল্লাহ রাসূল বললেন, নাম তাকতুল ওয়ালাদাকা খাসিয়াতা ইয়াতামামাক, খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় তুমি সন্তান হত্যা করবে, এটা হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। আপনারা ছিলেন 10-12 ভাই বোন, কিন্তু আপনার ছেলে মেয়ে দুইটা না হয় একটা, দুনিয়ার শয়তান, ওর কাছে আছে বড় মোবাইল, দিন রাত জেনা করে। একটা মেয়ে কারো কথা মানে না, জেনাই তার সফলতা, পুরুষের পোশাক তার সফলতা, বন্ধুর সাথে ঘোরাই তার সফলতা, পুরুষের পোশাক পরে চলাই তার সফলতা। আপনার মেয়ের খবর আপনি জানেন বেশি। আমরা রাস্তাঘাটে যেটা দেখছি সেটা তো দেখছি, পুরুষের সাথে মিশে থাকতে হবে, তার পোশাক পরতে হবে, এটা হলো এখন স্বাভাবিক গতি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাল্লাহু আল মুশাব্বিহিনা ওয়াল মুশাব্বিহাত, যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে নারী হয়ে, যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে গজব। আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা হিজড়া, ওদেরকে আল্লাহর নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছেন, ওরা পুরুষ। এই বিষয়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে খুব খুব শক্ত কঠোরতা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে চলে, যারা শার্ট প্যান্ট গায়ে দেয়, যারা গেঞ্জি গায়ে দেয়, যারা পুরুষের পোশাক পরে, যারা দৌড়িয়ে বেড়াচ্ছে, জিন্স প্যান্ট পরছে, খেলাধুলায় মত্ত আছে, পুরুষের সাথে দিন রাত চলছে, যেগুলো দেখতে পাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরাই হচ্ছে 3 শ্রেণীর মানুষ, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তার মধ্যে এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অভিশপ্ত মানুষ। এই ঘোষণা আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আপনার মেয়ে, সেটা আপনার স্ত্রী। দুঃখিত যারা মনে করেছে আমি শিক্ষিত, নবী তাকে শিক্ষিত বলেননি, আল্লাহ তাকে শিক্ষিত বলেননি। যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চায়, করতে চায়, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন, দেখো আমি খুব দুঃখিত যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে। তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শোর, তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শূকর। যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে, চাল চলনে, কথাবার্তাতে, চলাফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা, সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শোর, বানর। তো আগে সাদৃশ্যর কথাটা একটু বলে নিয়ে সামনে আগাবো। সাদৃশ্যের কথার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আন্নাল বিন্নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে, কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান।